Hello guys, in today's tutorial I will tell you that how to create a easy Google Docs or Google form that you can use for your business purpose, for questionnaire survey, for example you are a student and you want to research on a certain topics. So in that video tutorial I will make sure you that how to create a Google form. Firstly here I have opened my Google. সো এখান থেকে এবার আমি তোমাদেরকে বোঝাবো যে কি করে গুগল ফর্ম ক্রিয়েট করতে হয় অ্যান্ড কি করে এটাকে অ্যাপ্লাই করতে হয়। ফার্স্টে তোমরা গুগল ফর্মটা ওপেন করলে, ওকে, সো তোমরা গুগল ফর্ম ওপেন করলে মানে গুগল ওয়ার্ক স্পেসটা। সো ফার্স্টে তোমরা এখানে কি করবে, তোমরা এখানে গুগল ওপেন করলে অ্যান্ড দেন তোমরা চলে যাবে নিচে। এখানে তোমরা দেখতে পাচ্ছ https://docs.google.com। এই docs.google.com-এ তোমরা এটাতে ক্লিক। এবারে দেখো docs.google.com লিঙ্কটাতে ক্লিক করার পর এই রকম একটা সুন্দর ইন্টারফেস আমাদের সামনে কিন্তু খুলে গেল, ঠিক আছে। এবারে এখান থেকে আমাদের বোঝার বিষয়, ফর এক্সাম্পল আমরা এখানে কোনো একটা টপিকের ওপর লিখছি। ধরো আমরা এখানে রিসার্চ করছি বা সার্ভে করছি হচ্ছে কোভিড-19-এর ওপর। সো এখানে আমরা তখন লিখব কোভিড-19। আমি তোমাদের বোঝানোর জন্য জাস্ট এরকম লিখলাম, ওকে। সো কোভিড-19 বলে নিচে আমরা ফর্মের ডেসক্রিপশন দিলাম। ইট মে বি ইয়োর অ্যাকাডেমিক ডিটেলস অর ইট মে বি ইয়োর বিজনেস ডিটেলস, এভরিথিং ইউ ক্যান ইউজ। সো এখানে আমি কোভিড-19-এর উপর সার্ভে করছি। তোমরা এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারো, সার্ভে অন কোভিড-19। সো এরপরে আমাদের মেন কাজ, এখানে ডেসক্রিপশন দিয়ে দেবো আমরা। তুমি চাইলে এখানে এটাকে বোল্ড করতে পারবে, বোল্ড হয়ে যাবে। আমি বোল্ডটা অফ করে দিলাম। আমি এখানে যা কিছু লিখতে পারি, ফর এক্সাম্পল একটা কিছু লিখে দিলাম, কারণ এখানে আমি তো কিছু করছি না, তো আমি এখানে কিছু লিখলাম না। এবারে দেখো আনটাইটেল কোয়েশ্চেন, তো এইটাকে কি করতে হবে, এই আনটাইটেল কোয়েশ্চেনটাকে ওমিট করে এখানে আমাদেরকে লিখতে হবে যে আমরা কি করতে চাইছি, মানে কি আমরা লিখতে চাইছি। সো এবারে এখানে দেখো আমি একটা কোনো কোয়েশ্চেন লিখলাম, মনে করি আমি এখানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দিচ্ছি, ঠিক আছে। মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে কি হয়, ম্যাক্সিমাম 4 কি 5 এরকম অপশানস থাকে, যার মধ্যে যে কোনো একটাতে আমাদেরকে ক্লিক করতে হয় যেটা আমরা চুজ করতে চাইছি। সো এখানে আমি ফার্স্টে লিখলাম হোয়াট ক্যান বি দ্য রিজন for spread COVID-19 ভাইরাস। ফর এক্সাম্পল আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য আমি এটা দিলাম। দেন দেখো এখানে রয়েছে মাল্টিপল চয়েস। এইবারে মনে করো যে তোমরা এখানে কিন্তু দুটো জিনিস করতে পারো, ঠিক আছে। ফার্স্টে এটা হয়ে গেল, এবার এখানে মাল্টিপল চয়েস করলে, তারপরে এখানে অপশানস। সো অপশানে আমি দিলাম যা কিছু একটা দিয়ে দিলাম। তো এখানে তোমরা এখানে যা কিছু লিখতে পারবে, তোমরা দেখো প্রত্যেকটাতে কিন্তু তোমরা অপশান নিজেরা দিতে পারবে। তুমি যদি চাও আরও অপশান দিতে, অ্যাড আদার বলে দেবে, এখানে কিন্তু তোমরা আরও অপশান দিতে পারবে। সো এখানে আমি আবার দিয়ে দিলাম, এখানে আমি পরে আরেকটা রয়েছে সেটাতেও আমি দিয়ে দিলাম। তো এরমভাবে কিন্তু তোমরা দিতে পারবে। অ্যাড অপশান করতে থাকলে অ্যাড অপশান হয়ে যাবে। তোমরা 6টা 7টা যত ইচ্ছা তোমরা অপশান দিতে পারো, যত তোমরা অ্যাড অপশান করবে তত এখানে অ্যাড অপশান হয়ে যাবে। সো এটা গেল। এবারে মনে করো আমরা অনেক সময় এমনও তো কিছু মানে আমরা জিনিস দেখতে পাই যেগুলোর পাশে রেড স্টার দেওয়া থাকে, দ্যাট মিনস ওই অ্যান্সারটা তোমাকে দিতেই হবে। ওই অ্যান্সারটা তুমি যতক্ষণ না দিচ্ছ সেই অ্যান্সারটা কিন্তু তুমি মানে অ্যান্সারটা কিন্তু সাবমিট করতে পারছো না। সো সেই রকম অ্যান্সার যদি তুমি করতে চাও যে এই অ্যান্সারটা তোমার প্রত্যেকের কাছে প্রয়োজন নেওয়ার, সে যে কোনো কিছুই হোক, তখন তুমি রিকোয়ার্ড অপশানটাতে ক্লিক করে দেবে। রিকোয়ার্ড অপশানটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে তোমাকে দেখাবে, যখন হয়ে যাবে এটা তৈরি করা, তখন তোমাকে দেখাবে এখানে দুটো স্টার মার্ক। তার মানে যখনই তুমি স্টার মার্কটা দিচ্ছ তখন লোকজন বুঝে যাচ্ছে যে এই অ্যান্সারটা ওদেরকে দিতেই হবে।
সো এরপরে আমি কি করব, এরপরে আমি চলে যাব হচ্ছে নেক্সটে। ঠিক আছে, নেক্সটে যাওয়ার জন্য কি করব, দেখো প্লাস চিহ্নটাতে ক্লিক করব। প্লাস চিহ্নটাতে ক্লিক করার পরে দেখো এখানে 1 নম্বর কোয়েশ্চেন, দেন এখানে 2 নম্বর কোয়েশ্চেন। আমি এখানে জিজ্ঞাসা করতেই পারি হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম। ঠিক আছে, সো এখানে আমি জিজ্ঞাসা করলাম হোয়াট ইজ ইয়োর নেম। এখানে আমি শর্ট অ্যান্সার দিলাম, কারণ হোয়াট ইজ ইয়োর নেম নিশ্চয়ই আমি অপশান দেবো না, কারণ এখানে তাকে অ্যান্সার লিখতে হবে, এখানে শর্ট অ্যান্সার টেক্সটটা পুট করতে হবে। সো এটাও আমি করে দিলাম রিকোয়ার্ড, কারণ কি এটাও আমার দরকার। তো এইভাবে আমি পরপর আমি প্লাস চিহ্ন করতে করতে আমি কিন্তু পরপর কোয়েশ্চেন চলে আসবে। তো তোমরা দেখো পুরো ইন্টারফেসটা এইভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। ফার্স্টে এখানে মেন টাইটেল দেবে, দেন এখানে যাবে ডেসক্রিপশন। ওকে, এখানে কি দেবে, এখানে দেবে ডেসক্রিপশন দিয়ে ব্র্যাকেট দিলাম, অ্যান্ড এখানে দিতে হবে কোয়েশ্চেন। এখানে আমরা কি কি অপশান পাচ্ছি আরেকবার দেখে নাও। দেখো অ্যাড অপশান করছি, এখানে আমি কিছু একটা দিলাম, লাইক ফর এক্সাম্পল আমার ইমেল আইডি চাই। ঠিক আছে, ইমেল আইডি চাই, প্রত্যেকের আমার ইমেল আইডিটা দরকার, তার জন্য আমি ইমেল আইডি দিলাম, ইমেল আইডি। ঠিক আছে, ইমেল আইডি। সো এখানে দেখো শর্ট অ্যান্সার, অবশ্যই এটাও শর্ট অ্যান্সার হবে, বাট আমি তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা কী কী ইউজ করতে পারো। ড্রপ ডাউন অ্যারো করতে পারো। ড্রপ ডাউন অ্যারো করলে কী হবে, দেখো এখানে একটা অপশান, এখানে একটা অপশান, তোমরা কিন্তু সেটা ড্রপ ডাউন অ্যারো করতে পারো। এছাড়া চেকবক্স মানে এখানে সে কিন্তু প্রত্যেকটাতে টিক দিতে পারবে, যতগুলো অপশান তার সুইটেবল মনে হবে। এখানে তুমি ফাইল আপলোড করে তুমি এখানে ইমেজ ইউজ করতে পারো। মনে করো তুমি এখানে ইমেজ ইউজ করতে চাইছো, তাহলে পরে তোমাকে এখানে একটা ইমেজ ইউজ করতে হবে। ফাইল আপলোড মানে এখানে তুমি দেখো পাশে এরকম ফটোতে ক্লিক করলে, ব্রাউজে ক্লিক করলে আমার এখানে যা যা মানে আসবে সেই ফটোগুলো কিন্তু আমি এখানে ইউজ করতে পারবো। সো ধরো আমি এখানে আমার নিজের একটা ফটো ইউজ করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এটাও করতে পারো যদি তোমাদের প্রয়োজন হয় যে না আমরা ফটো ইউজ করে করতে চাই। অনেক সময় হয় দেখবে ফটো দেওয়া থাকে, নিচে আমাদের ডেসক্রিপশন বা কিছু শর্ট অ্যান্সার লিখতে বলে। সো দেখো এখানে আমি দিয়ে দিলাম, দেন এখানে আমি কি করব, দেখেন এখানে আমি এটা আমি ঠিক করে দিলাম। ওকে, অ্যালাউ অল ডকুমেন্ট ফাইল পিডিএফ জেপিজি আমি এখানে ইমেজ করলাম। ঠিক আছে, সো ইমেজ করার পর এটাও রিকোয়ার্ড করে দিলাম। ওকে, সো এখানে কিন্তু এইভাবে আমি কোয়েশ্চেন দিতেই পারি। সো এরকম আমি করতে পারি। দেন আরও অনেক রকম অপশানই আমি তোমাদেরকে কিন্তু দেখালাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের হেল্পফুল হলো, কারণ অনেকেই তোমরা হয়তো জানতে না যে কিভাবে তোমাদের গুগল ফর্ম ক্রিয়েট করতে হয়, কিভাবে ডেসক্রিপশন দিতে হয়। রেসপন্সের ব্যাপারটা বলে দিই, যখন এই পরে এই লিঙ্কগুলো মানে কিভাবে লিঙ্ক শেয়ার করতে হয় সেটাও বলে দিচ্ছি, দাঁড়াও। এখানে গেলে এখানে দেখো তোমাদেরকে ইমেল দেখাচ্ছে, আমি এখানে ইমেল করে নিজেরটা নিজের কাছে আমি নিয়ে নিলাম, আগে ডাউনলোড করে নিলাম। আমার যেহেতু এটা আছে আমি এটা এখানে দিয়ে দিলাম। সো এটা আমি এখানে কি করব, ইনক্লুড ফর্ম ইন ইমেল, এটা করা যাচ্ছে না। সো আমি এখানে সেন্ড করে দিলাম, কাকে আমি সেন্ড করতে চাইছি। দেখো আমার ইমেলে কিন্তু এক্ষুনি চলে আসবে, আমি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি কিভাবে আমার ইমেলের মধ্যে চলে এলো। দেখো জাস্ট সার্ভে কোভিড-19 আই উইল ইনভাইটেড টু ফিল আউট দ্য ফর্ম, দেখো এইভাবে কিন্তু চলে এলো। আমি তোমাদের ইমেলটাও দেখিয়ে দিচ্ছি। তোমাদের ইমেলটা খুললে তোমরা দেখতে পাবে এরকম একটা ইন্টারফেস এসছে। তো এখানে ফিল আউট ফর্মে যদি তুমি ক্লিক করো, দেন তোমার কাছে কিন্তু পুরো জিনিসটা চলে আসবে যে তোমাকে এবার ফর্ম ফিল আপ করতে হবে, হ্যানা ত্যানা সমস্ত কিছু চলে আসবে। দেখো এখানে তুমি এভাবে একটা করে অপশান দিতে পারবে, এখানে তুমি তোমার নাম লিখতে পারবে। এখানে তো আমি কোয়েশ্চেন করিনি তার জন্য এলো না, বাট আদারওয়াইজ কিন্তু পারবে তোমরা করতে। এবারে দেখো এখানে বলছে আনটাইটেল ফর্ম। সো এখানে আমি সার্ভে কোভিড-19 দিয়ে দিলাম, এখানে মেন টাইটেলটা আমি দিয়ে দিলাম যেটা কিসের ওপর হচ্ছে আদৌ। তো এরপর আমি আবার এই অপশানটাতে ক্লিক করছি। অপশানটাতে ক্লিক করার পরে দেখো এখানে আমি 2 দেখাচ্ছে, তো 2 আমি এখানে যে কোনো কাউকে সেন্ড করতে পারি। আমি এখানে আমার আরেকটা যে রয়েছে ইমেল, তো সেটাতে আমি পাঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বাট যদি নাও পারো তোমরা আরেকটা কাজ করতে পারো, তোমরা লিঙ্কটা কপি করে নিতে পারো। লিঙ্কটা কপি করে তোমরা যেখানে ইচ্ছা দিতে পারো, শর্ট ইন ইউআরএল করতে পারো, তাহলে তোমাদের ইউআরএলটা আরেকটু ছোটো হয়ে যাবে। দেখতে পাচ্ছ, যদি চেকবক্সটা আনচেক করে দাও তাহলে দেখো বড় একটা ইউআরএল আসছে, দেখছো। যদি শর্ট এন্ড ইউআরএল করো, এখানে একটা ছোট্ট ইউআরএল চলে আসবে, যেটা তোমরা সহজেই কপি করে কাউকে কিন্তু দিয়ে দিতে পারবে। এছাড়া তোমরা আরও নানা রকম অপশন পেয়ে যাচ্ছ। সেন্ড ভিয়া কালেক্ট ইমেলস না করলে যারা ইমেল করবে তারা কিন্তু তোমার কাছে পাঠাতে পারবে না। সুতরাং তোমার কালেক্ট ইমেলসে ক্লিক করতেই হবে, যার পরে গিয়ে তুমি যে কোনো কারোর কাছ থেকে ইমেলটা মানে অ্যান্সারগুলো কালেক্ট করতে পারবে। ঠিক আছে, সো এই হলো আজকে আমার ভিডিও, কিভাবে গুগল ফর্ম ক্রিয়েট করতে হয় আমি তোমাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম। আই হোপ
যে এই ভিডিওটা তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। খুব শীঘ্রই ভিডিওটা আপলোড করে দেবো। এটা আমার ফার্স্ট ভিডিও আমার টেকনোলজি চ্যানেলে, এডুটেক চ্যানেলে। আর যদি এডুটেকনিক ওয়ার্ল্ডে তুমি প্রথম এসে থাকো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম অনেক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিওস পেতে। সেটিংসে গিয়েও তুমি নানা রকম কাজ করতে পারো, যেগুলো হচ্ছে তুমি কিভাবে কুইজটা সিলেক্ট করতে চাও, কিভাবে কালেক্ট করতে চাও, যে আমি অলওয়েজ কালেক্ট করতে চাই, ঠিক আছে। সেন্ড রেসপন্ডার্স আ কপি অফ দ্য রেসপন্স, তুমি যদি এটা করে দাও তাহলে ওরা কিন্তু সবসময় নিজেরা যে রেসপন্সটা দিচ্ছে সেইটা কিন্তু তোমরা এখানে করতে পারবে। এটা যদি অ্যালাউ করে দাও তাহলে রেসপন্স যে করছে সে কিন্তু এডিট করতে পারবে। আর যদি এটা তুমি অ্যালাউ না করো তাহলে এই ফর্মটা কেবলমাত্র একবারই ফিল আপ করা যাবে। সো এটা কিন্তু খুব ধ্যান করে নিও। সো টাটা, আজকের ভিডিও এতটাই শেষ করছি। ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেল, বাট প্রসেসটা বোঝালাম তোমাদেরকে পুরোটা, তো ভিডিওটা আশা করি হেল্পফুল হবে। বাই বাই।